ওই দুশ্মন দুরাচার বলল, ওরে ছোট ছেলে রে, এবার তোমার তীরখানা বার করব। এতক্ষণ একটা পা চাপিয়েছিল ওই দুশ্মন দুরাচার, এবার দুটা পা বাচ্চাটার ওপরে চাপিয়ে দিল। ছোট ছেলেটার ওপরে চেপে গেছে। মা, মা গো, একটা বাচ্চার পিঠে যদি একটা বড় লোক চেপে যায়, বলুন মা তার অবস্থা কি হতে পারে? বাচ্চা ছেলের পিঠে চেপে গেছে। বড় ভাই এসে পা ধরেছে, ছেড়ে দাও গো, আমার ভাই কষ্ট পাচ্ছে, নেমে যাও। কিন্তু দুশ্মন কপালে সিল মোহর লাগা আছে, তাদের দিলে কোনো দয়া নেই, ময়া নেই। বাবা গো, এত জোরে তীরখানা টান দিয়েছে, তীরখানা তো বেরিয়ে আসিল, বাবা গো খালি আসলো না, ওই আঁকুড়াতে লেগে ছোট্ট ছেলেটার নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেল। যেমনই নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে মা, বড় ভাই দেরি করলো না, বাবা ওই জামাটা নিয়ে ছোট ভাইয়ের পেটে বেঁধে দিয়েছে। আর বলছে, ভাই রে তোমার কি ব্যথা হয়েছে? ছোট ছেলেটা বলছে, দাদা গো, দাদা গো, এক কাজ করো, একবার আমাকে আমার মার কাছে নিয়ে চলো। বড় ভাই দেরি করলো না, ছোট ভাইকে বুকে নিয়ে পৌঁছে গেল খিমাতে। ছোট ভাই মার কদমে পড়ে গেছে। মা গো, মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা বলছে, কেন রে বেটা, কি দোষ করেছো বলো? বলছে, মা গো আমি পালিয়ে আসছি না মা, পিছন থেকে দুশ্মনেরা তীর চালিয়ে দিয়েছিল মা। মা বলছে, বেটারা আমি জানি তোমরা নবী বংশের ছেলে, কখনো পালিয়ে আসবে না। বেটা যাও যাও, আমি তোমার মা, তোমার দুধের ঋণ মাফ করে দিলাম বেটা। তবে বেটা রে, আমার একটা কথা রে বেটা, তোমরা আবার যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করো রে বেটা, তোমরা নিজের গলাটা কাটো। ছোট ছেলেটা বলছে, মা গো, মা আমরা অনেকক্ষণ যুদ্ধ করেছি মা, পেটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত বেরিয়েছে মা, তবে মা গো যুদ্ধ করতে যাব মা। মা গো যাওয়ার আগে একবার আমাকে বুকখানে আদর করে নাও মা, একবার গালে মুখে চুমা খেয়ে নাও মা। হাই রে মা, বেটাকে বুকখানে জড়িয়ে ধরে গালে মুখে চুমা খাচ্ছে না বাবা, আর বলছে না, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, চারে বেটা যা, আমি তোমার মা, দুধের ঋণ মাফ করে দিয়েছি রে বেটা, চারে বেটা যা, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে নিজের ঘরকে কাটিয়ে দে। মা কেমন ছিল রে বাবা? ওই ছোট ছেলে বলছে, বাবা আমি চলে যাব মা, তবে একটা কথা বলে যাব মা। মা গো, আমরা দুটা ছোট্ট ভাই অনেক যুদ্ধ করেছি মা, আমাদের হুলকুমটা শুকিয়ে গেছে, আমাদের হুলকুমটা শুকিয়ে গেছে মা। মা যদি পারো মা, তবে এক পেয়ালা পানি দিবে না মা? মা গো একটু পানি দাও মা, আর কোনোদিন কিছু চাইবো না মা। মা বলছে, বেটারে তোমরা কি জানো না, আলী আসগার পানি চেয়েছিল, পানির বিপরীতে হুলকুমে তীরখানা লেগেছে। বেটারে আমি পানি পাবো কোথায়? ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করেছে রে বেটা, আমরা পানি পাবো না রে বেটা। তবে বেটারে একটা কথা বলে দি বেটা, তোমরা যাও রে বেটা, যাও কারবালার প্রান্তরে যুদ্ধ করে নিজের গর্দনকে কাটিয়ে নাও বেটা, যাও রে বেটা যাও, আমি দেখতে পাচ্ছি রে বেটা, তোমরা তাড়াতাড়ি হাউজে কাউসারের পানি পান করবে রে বেটা। ধনো ছেলে হোসাইনের সামনে দাঁড়িয়ে গেছেন, বাবা গো, বাবা গো, আমরা আবার যাব যুদ্ধের ময়দানে। ইমাম হোসাইন দোনো ভাগনাকে বুকখানে ধরে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। চুমা খেয়ে দোনো ছেলেকে বিদায় দিলেন বন্ধুরা। আবার দোনো ছেলে যেমনই চলে গেছেন যুদ্ধের ময়দানে, ওই দিকে ইয়াজিদের সৈন্যরা বাবা তীর চালাতে
এত তীর চালাই বাবা, ডানে লাগে বামে লাগে, চতুর্দিক থেকে তীর চালাই, যেই মতো বৃষ্টি বর্ষণ হয় সেই মতো তীর বর্ষণ হচ্ছে রে বাবা। বেরাদার বন্ধুরা, কোনো ছেলে উঠতে পারে না, যেন জমিনে পড়ে গেছে, যেমনই পড়তে নাই আগে দুরাচার বাবা গো এসে ওই বাচ্চাদের সামনে দাঁড়িয়ে গেল, তার বাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছে, আর যেন মারার জন্য উপস্থিত হয়ে গেল। ওরে ছেলেরা, এবার তোমাদের গলা কাটবো রে। দোনো বেটা যুদ্ধ করে গোটা শরীর দিয়ে ঝরঝর করে রক্ত, মুখে কথা বলতে পারে না। আর ওই লোকটা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। যেমনই তরবারি চালাতে যাবে বড় ভাইয়ের দিকে, ছোট ভাই বলছে কে আছো গো, আগে আমার গলাটা কাটো, কারণ আমি ছোট ভাই হয়ে আমার বড় ভাইয়ের লাশ লাফালাফি করবে, আমি দেখতে পারবো না। যেমনই বড় ভাইয়ের ছোট ভাইয়ের গলা চালাতে যাবে, বড় ভাই বলছে আগে আমার গলাটা কাটো। ওই দুশ্মন দুরাচারের কোনো দিলে ময়া হয় না, দয়া হয় না। ওই দুশ্মন বললে এক কাজ করো, তোমরা একই সঙ্গে শুয়ে যাও। বাবা গো, দোনো ছেলে একই সঙ্গে শুয়ে গেছে। যেমনই শুয়ে গেছে বাবা, হাইরে দুশ্মন একই সঙ্গে তরবারি চালিয়ে দিল। যেমনই তরবারি চালিয়েছে মা, গলাতে পড়ে গেল, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, ছোট ছেলেটা দুনো ভাই দুনিয়া থেকে বিদায় নিলেন, মাথায় একদিকে লাফাচ্ছে, বডি একদিকে লাফাচ্ছে রে বাবা। ও যুবক বন্ধুরা, দুনিয়া থেকে বিদায় নিলেন তবে বাবা গো, এইদিকে হোসেন দৌড়াতে দৌড়াতে গেল। বাবা গো, দুইখানা বডে দুইখানা মাথা নিয়ে খিমাতে গেল। মা জাইনাবকে বলছে, বহিন জাইনাব, বহিন জাইনাব রে, এই যে তোমার বেটাকে নাও। জাইনাব দোনো বেটার মাথা কোলে নিয়েছেন। বাবা, কোন এমন মা আছে গো, যদি বেটার কাটা মাথা হাতে লেয় মা, কোন মায়ের দিল খানা থামবে না মা, কোন মায়ের কলেজা খানা থামবে না মা। জাইনাব বেটার কাটা মাথাগুলাকে নিয়ে আছে, মনে হচ্ছে বেটাদের চোখগুলো এখনো খোলা আছে, মনে হচ্ছে চোখ দিয়ে রুহটা বেরিয়ে গেছে। বাবা গো, ওই জাইনাব গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন, বেটারে যাও যাও, আমি তোমার মা কথা দিলাম বেরে বেটা, তোমাদের জন্য আমি দুধের ঋণ মাফ করে দিলাম বেটা। বাবা গো, কেমন মা ছিল আর কেমন বেটা ছিল। ওইদিকে ইমাম হোসেন বলছে, বহিন জাইনাব রে, ওরে বহিন জাইনাব রে, কেমন করে সহ্য করবো বহিন, এবার আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমি যতক্ষণ যাব না ওই কারবালার যুদ্ধ থামবে না। বাবা গো, ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাবে, ইমাম হোসেনের গলাটা কেটে কাটবে, ইমাম হোসেনের উপরে কজন চাপবে, ইমাম হোসেনের মাথাটা কোথায় দাফন হবে, ইমাম হোসেনের বডি কোথায় দাফন হবে। ইমাম হোসেনকে শহীদ করার পরে বাবা গো, ইয়াজিদের কি হবে, ইবনে সাদের কি হবে, লম্বা ঘটনা বলবো বেরাদার। তবে বলছিলাম বাবা গো, আজকে শেষ রাত্রি শেষ জীবনী আমি বেরাদার বন্ধুগুলা বলবো, যারা আহলে বাইতকে মোহাব্বত করে, আমার নবী পাক বলেছেন, যারা আহলে বাইতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো তারা স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। ওই আহলে বাইতের মোহাব্বতে আমি বেশি চাইবো না বাবা। যারা ওই দুই ছেলেকে ভালোবাসে, মাত্র 1000 করে টাকা আমি 5টা খোদার বান্দার কাছে চাইবো, শুধু দুই বাচ্চার মোহাব্বতে একটু দোয়া করবো রে বাবা। যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে থাকে, তবে দুই বাচ্চার মোহাব্বতে 1000 করে টাকা আমি 10টা খোদার বান্দার কাছে নেব ভাই, একটু দোয়া করব। তারপরে ইমাম হোসেন কারবালার প্রান্তরে যাবে, হবে না ভাই? 1000 করে টাকা আমার 10টা বাঁধিল সেরে খোদার তরবারি হাতে যে নিল, নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। চাচা হাজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হাজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়ে
যেও না গো আপা রেখে যেও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও না জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কারবালার প্রান্তরে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। ইমাম হোসেন সবাইকে ক্ষমা করে দিচ্ছেন, ওরে আমার আহালিয়ারা, আর তোমরা চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন যুদ্ধের ময়দানে একটু কামিয়াব হতে পারি। আস্তে লিখবেন দাদা, একটু আস্তে লিখবেন সবাই, আস্তে করে নাম করে লেখেন, একটু আস্তে লেখেন। হ্যাঁ ওইদিকে একটু নামগুলো আস্তে আরামে লিখে দেন ওখানে, হ্যাঁ ওখানে একটু লিখে দিন। একটু শুনেন ভাই, দুঃখের বায়ান, একটু চোখের পানি ফেলতে হবে সবাইকে। ইমাম হোসেন বলছেন আমার আহলিয়ার আমাকে খুশি মনে বিদায় দাও। ইমাম হোসেন দেখছেন আমি যতক্ষণ যাব না ওই কারবালার যুদ্ধ ততক্ষণ বন্ধ হবে না, কারণ আমি যাব আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। ওইদিকে হিয়াজদের সোনারা বলছেন ওগো মা ফাতেমার বেটা হোসেন, যদি মায়ের দুগ্ধ পান করে থাকো তবে যুদ্ধের ময়দানে আসো। ইমাম হোসেন বললে আমার আহলিয়ার আমাকে বিদায় দাও। নবী পাকের পাগড়ি খানা মাথায় বেঁধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন বাবা। উনারই একটা বেটা যার নাম হলো বেরাদার কি বলে ওই আবুল কাসিমের ভাই যার নাম হলো আলী আকবর। ওই আলী আকবর এসে বাপের হাত ধরেছেন, আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? ইমাম হোসেন বলেছিল বেটা আমি যাব যুদ্ধের ময়দানে। আবুল কাসিম কাঁদতে কাঁদতে হাত ধরে বলছেন আব্বা আপনাকে যেতে দিব না আব্বা, কারণ যে গেল যুদ্ধের ময়দান থেকে ফিরে এলো না আব্বা, আপনি যদি চলে যান সারা জীবনটা অন্ধকার হয়ে যাবে। ইমাম হোসেন বলেছিল বেটা রে আমি আর কত জনকে ওই শহীদের রাস্তা দেখাবো, আমি আর কাউকে যেতে দিব না রে বেটা, আমি যাব আর ওই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবো রে বেটা। আলী আকবর বেটা কাঁদতে কাঁদতে বাপের হাত ধরেছেন, আব্বা আব্বা গো আমি থাকতে আপনাকে কোনো মতে যেতে দিব না আব্বা, আমাকে হুকুম দেন আব্বা, আমি যাব সে যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলেছিল বেটা রে আমি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না রে বেটা। আলী আকবর বলেছিলেন আব্বা গো আমাকে যেতে দেন আব্বা আমি যাব। এই জন্য তো কবি লিখেছেন বাবা আলী আকবর এসে বলে ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। আলী আকবর এসে বাপের হাত ধরে বলছেন, কি বলছেন? আলী আকবর এসে বলে ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা ফিরে আসবে না রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন
শহীদ কারবালায় রে 10 মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসাইনের রক্তে আজ সেদিন মোদের জগৎকে কান্দাই রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে। আলী একবার বাপের হাত ধরেছেন, আব্বা আমাকে পারমিশন দেন, আমি যাব। ইমাম হোসেন বলেছিল, বেটা আমি তোমাকে যেতে দিব না রে বেটা, আমাকে খুশি মনে তোমরা বিদায় দাও। আলী একবার বাপের হাত ধরে কাঁদছে। বেরাদার এ যুবক বন্ধুরা একটু লক্ষ্য করেন বাবা, কথা বলছো কেন, আস্তে আস্তে উঠাও। লক্ষ্য করেন বাবা, আলী আকবর কি সেদিন বিয়ে বাড়ি যাওয়ার জন্য পারমিশন চেয়েছিলেন? কোন ভোজ খেতে যাওয়ার জন্য পারমিশন চেয়েছিলেন? মা গো, কোন বিয়ে বাড়ির জন্য আলী আকবর পারমিশন চাইনি। ইসলামকে বাঁচাতে আলী আকবর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেতে চেয়েছিল। ইমাম হোসেন বেটাকে বুকখানে ধরেছে, বেটারে তোমাকে যেতে দিব না বেটা, কারণ এই জন্য দিব না, তুমি সবারই কাছে থাকো বেটা, আমাকে যেতে দাও। আলী একবার আব্বাকে কোনো মতে যেতে দিবে না। আলী একবার বলেছিলেন, আব্বা গো আমাকে খুশি মনে বিদায় দেন। ইমাম হোসেন বলেছিল, বেটা ঠিক আছে তোমাকে বিদায় দেব, তবে যাও বেটা, তবে সাবধানে যুদ্ধর ময়দানে যেও বেটা। আলী একবার বলেছিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি কথা দিলাম আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবো না আব্বা। আলী একবার সুন্দর করে দুলহা সেজে গেল। বাবা গো সেদিন বিয়ে করার জন্য যাচ্ছিল না। আলী একবার বাবা গো দুলহা সেজে যেমন মানুষ বিয়ে করার জন্য যাই, আলী একবার সেদিন নিজের গর্দান কাটাতে ইসলামকে বাঁচাতে দুলহা সেজে গেছে। দুলহা সেজে বাপের সামনে দাঁড়িয়ে গেছেন, চোখ দিয়ে পানি, আব্বা আমাকে বিদায় দেন আব্বা। ইমাম হোসেন বলেছিল, বেটা রে যাচ্ছ যাও বেটা, আমার দুয়া তোমার সঙ্গে সব সময় থাকলো রে বেটা। যুবকেরা শোনেন, মা গো একটু ধ্যান দেন, মা কোনোদিন ধ্যান দিয়ে যায় না। আলী একবার যাওয়ার জন্য ভাই আলী একবার যাওয়ার জন্য রেডি হয়েছেন, হাতে তার বাড়িখানা নিয়ে, যেন বাবা দুলদুলে চেপে গেল। মা কত কথা বলবো বেরাদার, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি বাবা, আজকে সেই ঘটনা আপনাদের সামনে শোনাচ্ছি। শুনেন বাবা গো, এমন কোন লোক নাই দিলখানা থামবে না। আলী একবার সুন্দর করে দুলহা সেজে গেছে, আরে যেন বাবা হাতে তার বাড়িখানা নিয়ে দুলদুলে চেপে গেল। যেমন দুলদুলে চেপে গেছে মা, হায়রে আলী আকবর যেমনই দুলদুলের লাগাম খানা টান দিতে গেছে, ওই যে 7 বছরের সাকিনা কানতে কানতে গিয়ে দুলদুলের লাগাম খানা ধরে নিলেন। আর বলছেন, দাদা গো দাদা তুমি কোথায় যাবে দাদা? ইমাম আলী একবার বলছে, বহিন সাকিনা আমি যাব যুদ্ধের ময়দানে। সাকিনা কানতে কানতে বলছে, দাদা গো তখন তুমি দুলহা সেজে যুদ্ধের ময়দানে যাচ্ছ, তবে আদরের ছোট্ট বহিনটাকে তুমি কি উপহার দিয়ে যাবে? আমাদের প্রথা এখনো চলছে, যখন কোনো ভাই দুলহা সেজে বিয়ে করার জন্য যাবে, ছোট্ট ছোট্ট বহিনেরা ভাইয়ের সামনে কিছু আবদার করবে, করবে না ভাই? ভাইয়ের আবদার করবে,
ভাই কিছু দিয়ে যাও। তখন ওই ভাই কিছু না কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করে। সাকিনা সেদিন বলছেন, দাদা গো তুমি যাচ্ছ দুলহা সেজে, তবে আদরের বহিনটাকে তুমি কি দিয়ে যাও? এই কথা বলতে নাই আলী একবার কাঁদতে আরম্ভ করেছে। আলী একবার কাঁদতে কাঁদতে বলছে, বহিনী রে, আজকে তুমি আমার কাছে আবদার করেছো বহিন, তোমাকে না দিয়ে আমি কেমন করে যাব বহিন? তবে বহিন রে, তোমাকে টাকা দিতে পারবো না, তোমাকে পয়সা দিতে পারবো না। বহিন তোমার ওড়নাখানাকে নিয়ে আমার সামনে রাখো, তোমাকে কিছু দিয়ে যাব। ছোট্ট 7 বছরের বহিন ভাবছে দাদার কাছে কিছু পাবো। ছোট্ট বহিন ওড়নাকে নিয়ে দাদার চোখের সামনে রেখেছেন। আলী একবার একটু কাঁদতে কাঁদতে 2টা ফোঁটা চোখের পানি বহিনের কোছাতে দিয়ে দিলেন। আর বলছেন, বহিন রে, এই 2টা ফোঁটা চোখের পানি তোমাকে দিলাম, তুমি যত্ন করে রাখিও বহিন। বাবা গো, আলী একবার 2 ফোঁটা চোখের পানি দিলেন। সাকিনা কোছাটাকে সামটে নিয়ে কাঁদতে কাঁদতে বুকে লাগাইয়া খিমার মধ্যে চলে গেছেন। বাবা, ইমাম আলী একবার একটু আগিয়ে গিয়েছেন আর মদিনার দিকে মুখটা করে দাঁড়িয়ে গেল। এক কদম আগে বাড়ে না। ইমাম হোসেন বলছে, বেটা রে, বেটা যাও যুদ্ধের ময়দানে তাড়াতাড়ি যাও। আলী একবার বলছেন, আব্বা গো, আমি যুদ্ধের ময়দানে যাব আব্বা, তবে আমি কেন মদিনার দিকে মুখ করে দাঁড়িয়ে গেলাম আব্বা? একটা কারণ আছে আব্বা। বলে, বেটা কারণটা কি? বলছেন, আব্বা গো, যেদিন আমি মদিনা থেকে আসছিলাম আব্বা, আমার 11 বছরের বহিন সুগরা খাতুন যখন কাঁদতে ছিল জ্বরে জ্বালাতে, আমি বলেছিলাম, বহিন রে, তোমাকে কয় মাস পরে আমি দায়িত্ব করে তোমাকে নিয়ে যাব। আজকে আমি বহিনকে আনতে পারলাম না, তার জন্য মদিনার দিকে তাকাইয়া আমার বহিনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মদিনার দিকে তাকাইয়া আমার বহিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবা গো, ওই সুগরা খাতুনের মুখ দিকে মুখটা করে, যেন মদিনার দিকে মুখটা করে আলী একবার ক্ষমা চেয়ে নিয়েছেন। বাবা, ওই কিমার মধ্যে সবাই চারে চার হয়ে কাঁদবে। ইমাম হোসেন সবাইকে সান্ত্বনা দিচ্ছে, তোমরা চোখের পানি ফেলিও না। ওরে বেটা আলী একবার রে, তুমি যাচ্ছ যুদ্ধের ময়দানে বেটা, তবে যাও বেটা, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন তুমি যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারো। আলী একবার, বাবা গো, একখানা চামড়ার কলসি হাতে নিয়েছে, আমি এক কলসিতে পানি ভরবো আর আমার সাকিনা বহিনের জন্য নিয়ে আসবো। বাবা গো, ওই চামড়ার কলসিটা নিয়ে যেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে না, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা হাজার হাজার সৈন্য বাবা গো বল্লম ফারসারিয়ে রেডি হয়ে গেছে। আলী আকবর চলে এসেছে। আলী আকবরকে জিন্দা রাখবো না, তবে বেরাদার আলী আকবরের চেহারা আমার নবীর চেহারার মিল ছিল রে বাবা, আমার নবীর মতো দেখতে ছিল বাবা গো। ওই আলী আকবর যেমনই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল, দুশমনেরা চতুর্দিক থেকে চলে আসলো বাবা গো, যুদ্ধ শুরু করেছে। আলী আকবর বলেছিল, ওরে শয়তানেরা, আজকে আমি ফোরাত নদীতে যে দেখাবো কি আমার মায়ের দুগ্ধ পান করেছিস, আমাকে বাধা দিয়ে দেখা। ওই আলী আকবর বলে, দুলদুল রে, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চল। ওই দুলদুল বাবা এত জোরে চলতে লাগলো বাবা, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া ওই দুলদুল চিলতে ফাড়তে গিয়া যেন ফোরাত নদীতে নেমে গেল। যেমনই নেমে গেছেন বাবা গো, ইমাম আলী আকবর 3 দিন থেকে পানি পান করে না। ভাবছেন, আল্লাহ গো, আজকে আমি পানির কাছে এসে গেছি, আমি একটু পানি পান করব। উঠাকে ফেক দেন। ভাবছেন একটু পানি পান করব। যেমনই ইমাম আলী আকবর এক চুল্লু পানি নিয়েছেন বাবা, যেমনই মুখে দিতে যাবে গো, আলী আসগরের কবরখানা নজরে পড়ে গেল বাবা গো। কি বলে, আওনা মোহাম্মদের কবরখানা দেখে নিল, আবুল কাসিমের কবরখানা দেখে নিল, আর ওই পানিখানাকে বাবা গো ফোরাত নদীর পানি ফোরাতে ফেলে দিল। যেমনই ফেলতে নাই বাবা, আলী আকবর বলছে,
হয়ে গেছে। এই পানি পানি করে আউনা মোহাম্মদ শহীদ হয়ে গেছে। এই পানি পানি করে আবুল কাসিম শহীদ হয়ে গেছে। এই পানি পানি করে মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে। ওরে পানি রে, আমি তোকে পান করব না। খোদার কসম বাবা, এক চুল্লু পানি হুলক মেলিলেন না, আবার দুলদুলে চেপে গেল। কিন্তু ইয়াজিদের সৈন্যরা তারা ভাবলো ইমাম আলী একবার পানি পান করে আছে। বাবা গো, যেমনই দুলদুলে চেপে গেছে, বাবা নদী থেকে যেমনই উঠতে নাই, ওইদিকে 1000 কি বলে 22,000 সৈন্যরা তীর চালু করে দিয়েছে না বাবা। যেই মতো বৃষ্টি বর্ষণ হয় সেই মতো তীর বর্ষণ হচ্ছে রে বাবা। হাতে লাগে পায়ে লাগে, এই করে তীর চালিয়ে যায় বাবা। কথাই বলে মারলে মার খেতে হয় বাবা। এক দুশ্মন দুরাচার এমন জোরে একখানা তীর চালিয়েছে, ওই তীরখানা গিয়ে লাগবে তো লাগ। আলী একবারের নাভিতে লেগে গেল আর পিছন পর্যন্ত ফুটে গেছে। আলী একবার জমিনে পড়ে গেছে মা। আর আলী একবার যে দুলদুলটা ছিল, ওই দুলদুলটা চতুর্দিকে ঘুরছে আর চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, আমার দুলদুলের চোখ দিয়া পানি, কিন্তু ইয়াজিদের সৈন্যদের চোখে পানি নেই। আলী একবার পড়ে আছে আর দুলদুলকে বলছে, দুলদুল রে, আমার আলিয়াদেরকে খবরখানা করে দে, আমি যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। যাও রে দুলদুল, কইও রে খবর আমার আলিয়া জানোয়ার কান্দে না। যাও রে দুলদুল, দিও রে খবর আমার মা জননী আর কান্দে না। মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। ওই দুলদুল মাগো চতুর্দিকে ঘুরতেছিল, আর আলী একবার যেন জমিনে পড়ে গেছে, আর উঠতে পারে না। ওইদিকে ইবনে সাদ বলল, এক কাজ করো, আলী আকবরের চেহারার উপরে 1000 ঘোড়াকে দড়িয়ে দাও। চিন্তা করেন, একটা লোক যদি শুয়ে থাকে আর 1000 ঘোড়া যদি তার উপরে দৌড়ায়, বলুন তার কি অবস্থা হবে। আলী আকবরের চেহারা আমার নবীর সঙ্গে মিল ছিল। আমার নবীর নিশানিকে মিটিয়ে দেওয়ার জন্য বাবা গো 1000 কি বলে, ওইদিকে 1000 সৈন্য বাবা গো, কখনো 22,000 সৈন্যরা যেন ঘোড়া চালিয়ে দিয়েছেন বাবা। যেমনই ঘোড়া চেহারাতে চালিয়েছেন, হাত কেটে একদিকে চলে গেছে, মাথা ছুটে একদিকে চলে গেছে বাবা গো, কি বলে পা কেটে একদিকে চলে গেছে, প্রত্যেকটা দেহর অংশ কেটে কেটে আলাদা হয়ে গেছে বাবা গো। আলী একবার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইমাম হুসাইন দৌড় দিয়ে গেল। যেমনই যাচ্ছেন বাবা, আলী একবারকে দেখতে পাই না। দেখছেন আলী একবারের হাত দিকে কাটা হাত পড়ে আছে, হাতখানা এক জায়গাতে করেছে, হাড্ডি মাংসগুলাকে এক জায়গাতে ইমাম হোসেন গুছিয়ে নিয়েছেন বাবা গো। গামছাতে করে খিমার মধ্যে নিয়ে গেল। যেমনই খিমার মধ্যে নিয়ে গেছে, মায়ের বাবা কি বলে বলে দিয়েছেন, হায়রে আলী আসগরের পা, পেটার কাটা অংশগুলাকে কোলে নিয়েছেন আর যেন ঝরঝর করে কাঁদছেন বাবা। এমন কোনো মা নাই যে নিজের সন্তান এইভাবে কষ্ট করবে, মা সহ্য করতে পারবে রে বাবা, কোনো মা সহ্য করতে পারবে না। আলী আকবর সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি। পানি নে, বোতল কই ভালো বোতল গলা দিয়ে একটা পানি। ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, যার জীবনী আপনারা শুনতে এসেছেন, যার জীবনী আপনারা শুনছেন, ইমাম হুসাইন এবার যাবে কারবালার ময়দানে। তবে ভাই, এই যে ঘটনা, ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাবেন, ভাই যারা দাঁড়িয়েছেন একটু বসে যান ভাই, এই ঘটনাটা একটু বসে যান। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যাওয়ার জন্য